আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে দানটা দেখলেন এটা হচ্ছে আমার ফিলিপাইনি চিকন দান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ফলনটাও যথেষ্ট ভালো হয়েছে। এই যে দেখেন, এই দানের মধ্যে আমি একটা সমস্যা খেয়াল করেছি, সেটা হচ্ছে এই যে মাঝে মধ্যে এইরকম হিজা কাটা। তো এটা হচ্ছে মাজরা পোকার কারণে। এটা আমি আগে এক ডোজ ওষুধ দিয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি আমি রিপিট করতাম তাহলে হয়তো এই সমস্যাটা থাকতো না। তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন যদি আল্লাহ আমাদের রিজিকটা আমাদের হাতে দিয়ে দেন, রিজিকের মধ্যে বরকত দান করেন, তাহলেই হয়। তো আমার যে একটা ধারণা, এ থেকে বলতে পারি এই দানটা যদি হয় বা আল্লাহ আমাদেরকে দিয়ে যান, তাহলে 25 মনের কাছাকাছি দান থাকবে বিঘা প্রতি, 33% বিঘা। তো দানটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। এবং আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে দেখেন, এটা প্রায় 14 ইঞ্চির মতো দৈর্ঘ্য আছে, 400রও বেশি দানা আছে প্রতিটা হিজার মধ্যে। এই যে আপনারা যখন চাষ করবেন তখন উন্নত জাতগুলো বাছাই করে চাষ করবেন, তাহলে অনেক ভালো ফলন পাবেন এবং আপনারা নিজেও এই কৃষির প্রতি উৎসাহিত হবেন। এটাকে নিয়ে আপনাদের একটা উৎফুল্লতা ভিতরে কাজ করবে, তাহলে আমাদের কৃষিটাও এগিয়ে যাবে। আর কৃষিটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে ভালো জাত নির্বাচন করে পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে, তাহলে আমরা আমাদের আশানুরূপ ফলাফল পাবো। এই যে দেখেন, মাশাআল্লাহ, কত সুন্দর একটা ভিউ। এটা দেখলেই মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে ইচ্ছা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। এই যে এখানে আমার 1 একরের মতো ফিলিপাইনি জমি আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে এইটুকু। তো এই হচ্ছে আমার ফিলিপাইনি ধান। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহর কাছে সবসময় আমরা পানা চাইবো, আমাদের পাপের কারণে, আমাদের গুনার কারণে যাতে আমাদের রিজিকের মধ্যে কোনো ধরনের বালা মুসিবত না আসে। আল্লাহ আমাদেরকে এইসব থেকে হেফাজতে রাখেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।